সেদিন সকাল থেকেই আকাশের মুখ গোমড়া, তাই কাঞ্চনজঙ্ঘার হাসি মুখটা আমাদের মিস করতে হলো। যাই হোক, আমরা সকাল সকাল চা খেয়ে ঘুরে দেখলাম পুরো ফার্মস্টে। তারপর নিচের রাস্তা ধরে হেঁটে গেলাম অনেকটা। 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. গুড মর্নিং, ফিকে লাগাও। তো আজ 4 অক্টোবর 2023। আমরা সেই ফিকা লাগাওতে মানে কালিম্পংয়ের ফিকা লাগাওতে আজকে আমাদের সেকেন্ড ডে। তো বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাই। বাইরের পরিবেশটা, বাইরে প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে গতকালের মতো। এখন পর্যন্ত বৃষ্টি থামেনি এবং এই বাইরের মেঘগুলো আমাদের ঘরে ঢুকছে এবং যার কারণে দেখতেই পাচ্ছেন ঠান্ডা তো লাগছে, যার কারণে আমি একটা জ্যাকেট জড়িয়েছি ঠান্ডার কারণে। তো যাই হোক, আমাদের সকালে এখন বাজে আপনার 9:36। আমরা উঠলাম তখন 8:30 এইরকম একটা টাইমে। তো সকালে ওঠার পরেই আমাদের এক রাউন্ড চায়ের পালা। লিকার ও এই যে মিল্ক টি এখানে আছে। মিল্ক টি খাবার তো লোক একটাই আছে। এখন ঘটনা হচ্ছে, আমরা এখানে ঘুরতে এসেছি। কালকে তো আমরা কন্টিনিউ মানে একজনের পিছনে লাগছিলাম, দেবুদার পিছনে প্রচুর লাগছিলাম যে ঘুরতে এসে এসব কেন উল্টো পাল্টা কাজ ফাজ দেখাচ্ছে একটা জিনিস। দেখুন, গতকাল দেবুদার পিছনে খুব লাগা হচ্ছিল। আজকে সকালবেলা এই ভদ্রলোক ল্যাপটপ খুলে একদম স্ক্রিনের সামনে বসে গেছে, কাজ দেখাচ্ছে। যাই হোক, তো এটাই আমার বলার যে আমরা এখানে ঘুরতে এসে যদি কাজটাকে আমরা ম্যাক্সিমাম যদি প্রিফার করতে থাকি, সেটা ঠিক সুইটেবল এই জন্য না। আর এখানে আছে আমাদের আদকবাবু। ও তো মোটামুটি ওর জায়গা নিয়েছে সবসময়, একটা ওর আলাদা মানে বেড সবসময় রয়েছে। এখন বসে আছে, আর 5 মিনিট পর আপনাদেরকে দেখাবো শুয়ে পড়বে একটু পরে। মানে শোয়াটাই বেশি প্রেফার করে। যাই হোক, সকালবেলা এই ঝগড়া অশান্তিটা না করাই ভালো, পরে সেটা হোক। যাই হোক, আমরা কন্টিনিউ করছি। প্রথমে আমরা ঘুরে দেখলাম ফার্মস্টের কিছু ফার্মিং। এটা তো অলরেডি লেট হয়ে গেছে, বৃষ্টির জন্য তো সব কিছু ম্যাচাকার করে দিয়েছে। তো দেখাই আপনাদেরকে ঘুরে আমাদের মানে এই কটেজের কাছাকাছি বা আমাদের কটেজের পাশাপাশি কী আছে, গাছালি বা প্রাণী জগৎ যারা আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে দুটো টার্কি এবং ওখানে লেখাই আছে কি আছে না আছে এবং কোথার থেকে নিয়ে এসেছে। এখানে দুটো টার্কি, এরা সারাক্ষণ মোটামুটি সকালের দিকে আওয়াজ করছিল, কিন্তু আমরা সেই সময় আওয়াজটা ক্যাপচার করতে পারলাম না। সেই সময় আমরা একটু ঘুমের জগতে ঢুকে গেছিলাম, বৃষ্টির কারণে একটু লেট হয়েছে। ঠিক আছে, তো এই টার্কিগুলো মাঝে মাঝে দেখেছি, মানে কী কারণে জানি না, হয়তো এদের সামনে আসলে একটু গাটা ঝাড়া দেয় পাখনা মেলে, কিন্তু এখন তো সেটা কিছুই করছে না। আর ওখানে হাঁসগুলো আমাদেরকে দেখে যখনই মানুষ দেখলেই ওরা কিন্তু ডাকতে শুরু করেছে। কালকে আমি যেটা বলছিলাম, ওখানে হাঁসকে খাবার দিতে গেছে, ওটা একটু ক্যাপচার করছে না, হাঁসকে খাবার দিতে গেছে, ডাকাডাকি করতে শুরু করেছে। রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন, আমরা কাছাকাছি আসছি, আমাদেরকে ইশারা কিছু করতে চাইছে, ওরা ডাকছে, দেখছে। মুরগির খাবার, যেটা আমাদের ওখানে দেশি মুরগি মনে হয়, এটা অস্ট্রেলিয়ান মুরগির খাবার। এবং এখানে এসে এখানে দুটো ছাগল আছে, দেখতে পাচ্ছেন দুটো ছাগল। এরাও এখানে আছে কোয়েল। আগে অনেকগুলো ছিল, এখন অনেকটা কমে গেছে, 4টে দেখা যাচ্ছে। কি অন্ধকার হয়ে গেছে ভেতরটা। এখানে কোয়েল আপাতত এখন 4টে আছে দেখতে পাওয়া যাচ্ছে। আগে আরো অনেক ছিল, এখানে একটা ওদের বাসা করা ছিল, এখন
পুষ্করদা আমাদের ঘুরে দেখালেন পুরো প্রপার্টিটা। এখন আমরা দেখি আমাদের টোটাল আমাদের এই ফার্ম স্টের মধ্যে কতগুলো কটেজ আছে, কি আছে না আছে, সেটা আমাদের ফার্ম স্টে ওনার পুষ্করদা আছেন, উনি আমাদেরকে টোটালটা ঘুরিয়ে এবং সমস্ত কিছু ডিটেলস উনি শেয়ার করবেন। চলুন আমরা দেখি। নমস্কার, ভেরি গুড মর্নিং। আর আমার নাম পুষ্কর থাপা, আর এই বিকালে তোমার ক্যাবসাকে ফার্মস্টে আমি ওনার। আর চলুন আপনাদেরকে কিছু দেখাই আমি, আর ডিটেলসও একটু ডিসক্রিপশনে বলে দিই। আর এই জায়গাটা মোটামুটি শিলিগুড়ি থেকে 81 কিলোমিটারে আছে, আর ডেলো থেকে কাছাকাছি, কালিম্পং থেকে মোটামুটি 11 কিলোমিটার পড়ে। আর লোকরা শিলিগুড়ি থেকে ডাইরেক্টলি বসে করেও আসতে পারে শেয়ার গাড়িতে, আর না হলে ডাইরেক্ট রিজার্ভ করেও আসতে পারবেন। আর তাহলে যদি গাড়ি লাগলে আমরা প্রোভাইড করতে পারি, ওর জন্য অসুবিধা নেই। আর কিন্তু কালিম্পং থেকে আমাদের এইদিকে শেয়ার গাড়ি পাওয়া যায় না, তখন মানে একটু রিজার্ভ করে আসতে হবে, ওটার জন্য আমরা প্রোভাইড করে দিই। অথবা মানে কালিম্পং এ এসে আপনাকে ফোন করে নিলে, হ্যাঁ ফোন করে নিলে আমি ব্যবস্থা করে দিই। আর আমাদের এখানে একটা ব্যাম্বো কটেজ রয়েছে, আর এখানে অ্যাকোমোডেশন একটা ডবল বেড আছে আর একটা সিঙ্গেল বেড আছে। আর ভিতরে তো আজকে গেস্ট আছে বলে একটু আর এখানে একটু বসার জায়গা আছে, যেখানে আপনারা বসে একটু এনজয়মেন্ট করতে পারবেন। এখানে একটা লক ক্যাবিন আছে, লক ক্যাবিন এখানেও 2+1, একটা ডবল বেড একটা সিঙ্গেল বেড। এখানেও গেস্ট আছে। হ্যাঁ এখানেও গেস্ট আছেন। আর এই এখানে একটা ভিউ রুম আছে, বড় রুম, এটাও আমরা চালাই। আচ্ছা, ওখানে অ্যাকোমোডেশন কি আছে? ওখানে অ্যাকোমোডেশন ওই বড় একটা বেড আছে 3+1। আচ্ছা, ওখানে 4 জন হয়ে যাবে, বড় রুম তো 4 জন আরামসে মানে কমফোর্টেবল হয়ে যাবে। আর এখান থেকে আপনারা মানে এই সাইডে পুরো মানে এদিকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখা যায়, আর এই পাহাড়টা পুরো সিকিম, আর ওইখান থেকে দার্জিলিংও দেখা যায়। রাত্রেবেলা পুরো ঝকঝক লাইট দেখা যায় যদি ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরা এবারে মেঘের কারণে দেখতে পাই না, একটু মানে কিন্তু প্রতিবার দেখি। হ্যাঁ 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 আচ্ছা, আর আর বলছো। দেখি। হ্যাঁ, ডাইনিং আর এখানে আমাদের ডাইনিং প্লেস অন্যরকম। আর নিচে পুকুর আছে, পুকুরে মাছ রয়েছে। মাছ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইনিং আর ডাইনিং ওইদিকে একটা কিচেন আছে আমাদের ছোট্ট। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন মাটির উনানে কিন্তু রান্না হচ্ছে, যেটা আমাদের লাইফ থেকে প্রায় হারিয়ে এসেছে, কিন্তু এখানে আপনারা সেটা পাবেন। আর এটা হচ্ছে আমাদের নতুন সুইচ কটেজ, মানে যারা আপনি ভিডিও করতেছেন ওনারাই আমরা প্রথম গেস্ট। হ্যাঁ ওনার থেকে একটা ভিডিও হচ্ছে আজকে, ভালো। হ্যাঁ, হ্যাঁ, একদম। আচ্ছা, এইটা কি? এটা না, এটা একটা রিসেপশন মতন, অফিস রুম রিসেপশন। আর এখানে ছোট্ট মানে যতগুলো এখানকার জিনিসগুলো আছে যেখানে ওখানে হয় না, যেমন শুধু এখানকার জিনিসগুলো আমি একটু রাখবো এখানে, যারা ওখানকার লোক মানে একটু পছন্দ করে কিনতেও পারে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা, এটা তো মানে কমপ্লিট হয়নি তবু মানে একটা অ্যাকচুয়ালি যেটা বোহেমিয়ান শপ হয়, আছে লাগানো, মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ এই কটেজটা পুরো ডুপ্লেক্স, উপরে একটা রুম আছে বড়, নিচে একটা। উপরেরটায় আমরা আছি, আপনারা দেখেছেন, দেখিয়েছি। আর এটাও একদম নিউলি ফার্নিশড। এখানে দুটো ডবল বেড আছে, এখানে বসার জন্য জায়গা আছে, অথবা একজনের শোয়ার জায়গাও হয়ে যাবে। একটি টেবিল আছে, এখানে ওয়ার্ডরোব আছে, বাথরুম, কোমোড আছে, এখানে বেসিন, গিজার আছে, আর শাওয়ারও আছে। এখানে একটি আয়না, এটা একদম নিউ, দেখি বোঝা যাচ্ছে একদম নিউ। এখানে মোস্ট প্রবাবলি ওপেনিং এর পূজা হয়েছিল। চলে এলো ব্রেকফাস্ট। এটা একটি দেখতে পাচ্ছি ভেজিটেবল স্যুপ, এটা টমেটোর ওই চাটনি, আর এখানে আছে ওহো অমলেট, এখানে আছে অমলেট, আর এটায় আছে আলুর পরোটা। ওফ, গরম গরম আলুর পরোটা, অমলেট, স্যুপ আর টমেটোর চাটনি।
জমে যাবে। স্টার্ট করলাম। ব্রেকফাস্ট সেরেই বেরোলাম আমরা। এবার বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাই কত সুন্দর। এখানে একটা মানে বৃষ্টির কারণে পুরো বৃষ্টির জলটা নেমে যাচ্ছে। আরেকটা ক্যাপচার করবো, একটা বন্ধু আছে, ওখানে কি যাওয়া যাবে না, প্রচুর চিৎকার করে। চিৎকার করে বাঁধা আছে তো থাকলেও হবে না। যাই হোক, এখানে একটা আমরা আওয়াজ পাচ্ছেন কি না জানি, একটা দারুণ একটা আওয়াজ হচ্ছে ঝর্নার। এখানে টোটাল উপরের যে জলটা, সেই জলটা এসে নিচে নামছে। এখানে একটা মানে আমরা ছোটোবেলায় পড়েছিলাম ভাগীরথী উত্তর সন্ধানে, মোস্ট প্রবাবলি, তাই না? তো ভাগীরথী উত্তর সন্ধানে এরকম একটা ঝর্নার বিবরণ ছিল। তো সেটা আজকে আগে আমাদের ঝর্নার জলটা নিচে নামার যে জলটা আমরা এত ঢেউ আমরা দেখিনি। আগে যাওয়ার ঢেউটা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে। এটা একদিকে ভালো হয়েছে আমাদের বৃষ্টিটা হয়ে, আমরা এটা আপনাদেরকে দেখাতে পারছি না। ওখানে মেঘ তৈরি হচ্ছে, ওখান থেকে আমি চেষ্টা করবো। এখানটা ওই দূরে একটা মেঘের ইয়ে তৈরি হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, ওখানটা ঘনীভূত হচ্ছে। ক্যাপচার করা যাচ্ছে কি ক্যামেরা? যতটা আসছে মোটামুটি বোঝা যাচ্ছে আশা করি। তো আমরা পরিষ্কার আকাশ দেখেছি, এখন মেঘের আকাশটা আপনাদেরকে দেখাতে পারছি যতটা পারি সম্ভব আমরা দেখাচ্ছি। আর এখানে এইদিকে রাস্তা, এইটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে আমরা গতকাল এসেছিলাম কালিম্পং থেকে, এবং রওনা দেওয়ার সময়ও এই রাস্তা দিয়ে যেতে হবে। আরও কিছু ক্যাপচার করবো। এখন যেহেতু মানে বৃষ্টিটা কম পড়ছে, সকাল থেকে যেভাবে বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টিটা এখন নেই, কিন্তু আবার যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, কারণ যেখানেই মেঘ হবে সেখানেই বৃষ্টি। এই পাহাড় কতটা উঁচু, ওপর দিকটা আমরা রয়েছি কোথায়, আরও উঁচুটা কতটা যায়, বিশাল উঁচু, বিশাল উঁচু, বিশাল উঁচু। তবে রোদ ঝলমলের পাহাড় আমরা দেখেছি, কিন্তু এই বৃষ্টি স্নাত যে পাহাড়, তার এক মায়াবী রূপ আছে, যেটা যাদের বৃষ্টি ভালো লাগে তারা ছাড়া হয়তো অন্যরা বুঝবেন না। কাদের কাদের বৃষ্টি ভালো লাগে কমেন্টে জানাবেন। অবশ্যই অবশ্যই। রোদ ঝলমল আকাশ এই পরিবেশে ভালো লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এটুকু আশা করলাম। আচ্ছা, এদিকে কিছু এখান থেকে দেখা যাবে লোকাল বাড়ি দেখতে পাচ্ছেন, যেগুলো হয়তো কিছু কিছু বাড়ি আপনাদের দেখলে মনে হবে হোমস্টে টাইপের, কিন্তু মানে প্রায় সব বাড়ি এখানে হোমস্টের মতোই সাজানো গোছানো, সুন্দর, এবং প্রকৃতির মাঝে যে বসবাস তার একদম মানে প্রকৃষ্ট উদাহরণ। কিন্তু এই ছোট ছোট বাঁশ, এই যে পাতা এত বড়, এইটা মনে হয় পাহাড়ি কোনো বাঁশ গাছ হবে, কারণ এত বড় পাতা আমাদের ওখানে অন্তত এত বড় পাতা হয় না। আরেকটা জিনিস, এখানে যে বাঁশ গাছগুলো হয়, মানে এর আগে অনেকবার এসেছি, এর ওই যে পাহাড়ের উপরে, ওই উপরে আমরা উঠেছিলাম, যেহেতু এখন বর্ষা তাই উঠে দেখাতে পারছি না। উপরে অনেক বাঁশের বাগান আছে, যেগুলো মানে অ্যাকচুয়ালি দেখতে পুরো বাঁশেরই মতো, বাঁশই মলা এইমাত্র আপনাদের যেরকম বাঁশ পাতা দেখালো ওই টাইপেরই, কিন্তু অনেক লম্বা। তবে আমাদের ওদিকে যেরকম হয় মানে আপনার শক্ত মোটা যে বাঁশ গাছ হয়, এখানের বাঁশ কিন্তু ওই টাইপের না, এগুলো নরম এবং খুব সরু। হ্যাঁ, খুব সরু। আচ্ছা, নর্থ বেঙ্গলে কুয়াশ আমরা দেখেছি, মানে কোচবিহারে যতদিন আছি ততদিন আমরা কুয়াশ দেখেছি, কুয়াশ কীভাবে চাষ হয় কোনোদিন দেখিনি। তো এইভাবে আমাদের কুয়াশের চাষ হয়, এটা আমরা মানে প্রত্যক্ষ উপলব্ধি করতে পারছি, দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। কুয়াশ চাষ হয় ঠিক আমাদের ওখানে যেরকমভাবে ওই লাউয়ের চাষ হয়, ঠিক সেমভাবে এই কুয়াশটাও দেখতে পাচ্ছি চাষ। অনেকেই কুয়াশ দেখেছেন, কুয়াশের সবজি নর্থ বেঙ্গলে এলে খান। এই হচ্ছে কুয়াশ,
এটা আগে আমিও দেখিনি, কিন্তু এর পাতাগুলো কিছুটা ওই লাউ পাতার মতো, না, অনেকটা ওই এর মতো, ঝিঙে পাতার মতো। ওই টাইপের একটা পাতাটা, মানে মাচার ওপরে হয়। আমাদের এখানে এদের কারো যে এদেরই মনে হচ্ছে ছাগল প্রতিপালন করে। এই যে আমি যে বাঁশগুলোর কথা বলছিলাম সেগুলো আপনাদের দেখাতে পারছি, হয়তো দেখে বুঝতে পারবেন। অনেকটা আমাদের গ্রাম বাংলার ভাষায় যে তলতা বাঁশ হয়, ঠিক সেই টাইপের বাঁশ। এবং এখানে দেখুন কুমড়ো শাক, একটা ফুলও ফুটে আছে। অ্যাকচুয়ালি ফুলটা না দেখলে আমি হয়তো বুঝতেই পারতাম না যে এত কুমড়ো শাক আমিও এইভাবে দেখছিলাম, পাহাড়ের মধ্যে হয়ে আছে। আমিও দেখছিলাম যে কুমড়ো শাক কিনা, তারপরে এখানে কুমড়ো হয়েটা বুঝতে পারছি যে আচ্ছা, কুমড়ো শাক। কুমড়ো হয়ে আছে। এখানে এটা কি গাছ? সেই এর মতো কলকে ফুলের মতো। এটা কোনো একটা পাহাড়ি ফুল। এগুলো তো সাধারণত দেখি আচ্ছা, না। কুমড়ো হয়ে আছে, আচ্ছা, উপরে ওইখানে দেখাবো। কি ভুট্টা চাষ করে? ভুট্টা বুঝতে পারছি। আমাদের ওখানে যেভাবে মাঠে কুমড়ো চাষ হয়, এখানে পাহাড়ের ঢালে ঠিক সেইভাবেই কুমড়ো চাষ তবে হয়ে আছে আরেকটা অনেকটা জায়গায় জুড়ে। আমাদের ওখানে আমাদের ওইদিকে গ্রামগঞ্জের দিকে অনেকের বদ মতলব থাকে, মানে এই রাস্তার ধারে কোয়াশ হয়ে আছে, কুমড়ো হয়ে আছে, লাউ হয়ে আছে, বড় বড় দেখলে কেটে নিয়ে চলে যায়। কিন্তু এখানে ওপেনলি সব কিছু হচ্ছে। এখানের মানুষরা, এখানকার মানুষজন সত্যিই খুব ভালো, এবং এইসব নিয়ে এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, যেটা হলো আমাদের ওখানে কোনো গাড়ি দুটো গাড়ি ধরুন একটা রাস্তা, এই রাস্তার মধ্যে এইখানে মাঝখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, উল্টো দিক থেকে আমাদের একটা গাড়ি আছে, সেই গাড়িটা এমনভাবে দাঁড়িয়ে আছে যে দ্বিতীয় গাড়িটা এখান থেকে যেতে পারবে না। তাকে হর্ন দিয়ে 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 যতক্ষণ না সরছে, তাকে আমাদের ওখানকার লোক গালার চেষ্টা করবেই। কিন্তু এখানে কালকে আমি দেখলাম যখন ফিরছি, গাড়িটা দাঁড়িয়ে আছে গার্ড করে, আর আমাদের গাড়িটা তাকে হর্ন দিচ্ছে, সাইড দিচ্ছে না। পাশে এসে বেশ কিছুক্ষণ পর, মিনিট 5 পরে সে আস্তে আস্তে সাইড হলো, এরা হেসে বেরিয়ে গেল। কিন্তু আমি এটাই বলার বক্তব্য যে এদের মধ্যে সেই সৌজন্য বোধটা আছে, এই সৌজন্য বোধটা এখানকার খুব ভালো, এবং মানুষের সম্প্রীতি বা মানুষজনের আচার ব্যবহার কথাবার্তা খুবই ভালো ব্যবহার। তা আপনারা যারা এসেছেন এবং আগামী দিনে যারা আসবেন এখানে, তাদের জন্য এটা বলে দিলাম, এখানকার মানুষজন খুবই ভালো। রাস্তায় দেখা হলো আমাদের ফার্মস্টের এক গেস্ট ফ্যামিলির সাথে। আচ্ছা, আপনার নামটা বলবেন? অনিল কুমার নাথ, আচ্ছা, কোথা থেকে এসেছেন? যাদবপুর। আচ্ছা, এখানে এই ফিকলে আমাদের কতদিন, মানে প্রথম নাকি? আমারই ফার্স্ট। আপনারও তাই? আমার ওয়াইফ। তো এখানে ওয়েদার বা তোমার নাম কি? তোমার নাম? মৌরাচ্ছা নাথ। আচ্ছা, আর এখানকার আবহাওয়া পরিবেশ ভালো লাগছে। খুবই ভালো লাগছে। ফার্স্ট তো এইজন্য খুবই ভালো লাগছে। আচ্ছা, এরপর আপনাদের কোথায় যাবেন আপনারা? ওই নামটা কি বলে দাও, কালকে যেতে যাবে। কালকে বললো তো কোথায় জঙ্গলে কোথায় থাকবে, আচ্ছা, এরপরে নিচের স্টপে, হ্যাঁ। ঠিক নামটা জানি না। আচ্ছা, ঠিক আছে। এনারা আমাদেরই মানে কটেজে আমাদেরই হোমস্টেতে আছেন, ফার্মস্টেতে আছেন, আমরা ওনারা নিচে, আমরা উপরে। ঠিক আছে, আমরা মানে নিউ এটা হ্যাঁ, নতুন কাজ আসলো, বুঝতে পারছি। ওরা প্রতি মাসেই আসে। আমরা 1.5 মাস ছাড়া আসি এখানে। আচ্ছা, আমরা হাওড়া কিসের ব্যবসা? আমাদের মেডিসিনের তো। আচ্ছা, মেডিসিন। আমরা মেঘ জামাই নিয়ে সার্ভিস শেষ হলেই প্রথম ট্যুরে এমন বেরোলো। বলছিলেন কাল রাতে। প্রথম বেরোলো। এর আগে একবার গেছিলাম 10 বছর, এইদিকে গেছিলাম আপনার, কোথায় গেলাম, কন্যাকুমারী। কোন কাজ ইয়েতে? না, ওই যে তোমার ওই যে কি জানো, যেখানে তোমার কামাখ্যা। ওখানে গিয়ে একসাথে দাদা বৌদির সাথে ঘুরে এসেছি, আর এই এলাম। ওখানে আমাদের পাহাড়ে উঠতে হয়েছে। না, তো ওইখানে তো সেই জন্য কিছু চিনি না, হ্যাঁ, জানি না। সেটা ঠিক। চিনি না। যাতায়াত না থাকলে হ্যাঁ, মেয়েরা জানে, মেয়েরা মধ্যপ্রদেশ গেল, তারপরে কেরালায় গেল, কাশ্মীর গেল। কিন্তু আমাদের তো অসম্ভব যাওয়া। আমার একটা ছোটখাটো ব্যবসা আছে, ও চাকরি করছে, এখন রিটায়ার্ড হয়ে গেছেন, এখন ফ্রি হয়ে গেছেন, মোটামুটি মাঝে মাঝে আসবেন। হ্যাঁ, এইবারই ঘোরাফেরা। হ্যাঁ, তবু তো এই দিকটা সমতল আছে। আপনি যেখানে বলছেন ওই কামাখ্যার দিকে, ও বাবা, ওরা খাড়াই। তো তখনও তো ভয় করি, 10 বছর আগে এসেছি তো অল্প বয়স ছিল, এখন একটু ভয় করছে। যখন এই তো খানিকটা নামার পর আমার কিন্তু মাথাটা ঝিমঝিম করলো, ওরা নেমে গেলে আমি উঠতে পারবো না, মাথাটা ঘুরছে। অভ্যাস হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমাদের তো রাস্তা চিনিয়ে দিচ্ছে। হ্যাঁ, কি রাস্তা চিনি দিচ্ছে? হ্যাঁ, আমাদের ওই যে বন্ধুটা ছিল। আচ্ছা, সে ডডিটা কই চলে গেল? ডডিটা ছুঁই তোলা হলো না। ওদিকে তুমি কিসে পড়ো? দাদা তুমি কিছু পারো? আপারে আপারে। আচ্ছা, তোমার কেমন লাগছে এখানে? জায়গাটা কেমন লাগছে? জায়গা না তো খুব
ভালো লাগছে ভালো লাগছে। ভালো লাগছে তো? ঠিক আছে, এটা হ্যান্ডশেক করো। ঠিক আছে। গতকাল রাত্রে একবার ভদ্রলোকের সাথে কথা হয়েছে, তো আজকে আপনারা রিটার্ন যাবেন কোনো একটা পাহাড়ি জঙ্গলে, জানি না কিন্তু ওনারা বলতে পারছেন, আমরা বলতে পারছি। এখন আমরা নেক্সট টাইম দেখাই এইদিকে আমরা কখনো আসি, আমরা কালিম্পং থেকে ঘুরে ওখান থেকে উঠি, কিন্তু এইদিকে কখনো আসি যে আসলে কি আছে। এই আমাদের গাইড এসে গেছে। হালদারা ভিউ পয়েন্ট। আমরা যতদিন লিখেছিলাম ততদিন পর্যন্ত আমাদের ঘরের সামনে, আমাদের ঘরে ঢুকে ছিল এবং এতটাই ভালো লেগে গেছিলো, আমরা যখন বেরোচ্ছি, বাইরে বেরোচ্ছি গাড়ি তুলবো বলে, এমনভাবে দেখছে যে দেখে একটু মায়া লাগবে, যে ইচ্ছা করছিল নিয়ে যাই, কিন্তু নিয়ে যাওয়ার তো কোনো উপায় ছিল না। তো এবার দেখুন আমার ফোন দেখে দেখুন আমরা এবারে ওর সব বন্ধু বান্ধবরা আসবে, আগেরবার আমাদের যখন উপরে উঠতে হয়েছিল সঙ্গে একটা লাঠি আমরা নিয়েছিলাম। ডাক ডাক ওকে ডাক, দেখ চিনতে পারে কি। আমি একটুখানি ওর সাথে আলাপ পরিচয় হয়েছে। চলো 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 এই মোস্ট প্রবাবলি এখানে একটা নতুন হোমস্টে তৈরি হচ্ছে, দেখে সেরকমই মনে হচ্ছে, কারণ এখানে লোকাল যে বাড়িঘরগুলো হয় সেগুলো এত বড় এবং এতটা কংক্রিটের ইউজ খুব কম জায়গাতেই হয়, দেখেছি আমরা। সেখান থেকে আপনাদের একটু ভিউটা দেখিয়ে দিই। এই মেঘ না থাকলে না আপনাদের মানে চোখ মন আরও বেশি ভরে যেত এই পাহাড়ের ভিউ দেখে, কিন্তু মেঘ থাকার কারণে আপনাদের অপোজিটের পাহাড়ের ভিউ দেখাতে পারছি না বেশি। তবুও দেখুন সামনে একটা পাহাড়, কাল থেকে তো আমরা অপোজিটে কোনো পাহাড়ই দেখতে পাইনি, আজ তবুও একটা পাহাড় আমরা দেখতে পাচ্ছি। হোমস্টে চল বেটা চল। এখানে মার্কিং করে করে যাচ্ছে। এখন বৃষ্টির জন্য ম্যাক্সিমাম জায়গাতেই বৃষ্টির জল ঝর্ণা হয়ে নামে, এখানে দেখতে পাবেন। এদিকে মনে হয় বিশেষ কিছু নেই। কিন্তু এ কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আমাদের রাজনীতি যাচ্ছে। বাঁশ ঝাড় আর কুয়াশের গাছটা মানে লতানে গাছটা এমনভাবে নেমেছে, কুয়াশগুলো এই পর্যন্ত নেমেছে। এটা একটু জলের কারণে এখানে প্রচুর কুয়াশ হয়ে আছে। মাটিটা ধস নেমেছে। প্রচুর কুয়াশ, এখানে কুয়াশের চাষটা এদিকটা বেশি হয়। কুয়াশ আমি বাজারে বিক্রি হতে দেখেছি আগে, কুয়াশের তুইও দেখেছিস আগে? হ্যাঁ হ্যাঁ কুয়াশ এভাবে হয়, হ্যাঁ। আমি প্রথম দেখলাম যে এইভাবে কুয়াশ। আচ্ছা দেখুন এখানে কিন্তু বিনসের চাষ হয়েছে, একটা নয় অনেক আছে। একটা করে বাঁশ লাগিয়ে দেওয়া হয়েছে, তার সাথে সাথে উঠে গিয়ে এক একটি গাছের মতো, দেখতেও ভালো লাগছে, তার সাথে ফলনও ভালোই হয়েছে।
কালকের মতো সেন্ট, মানে জাস্ট পটপটটা খোলার পরে এরকম সেম সেন্ট আছে বাসমতি রাইস। আচ্ছা, এখানে আছে চিকেন কষা, হালকা ঝোল আছে। এটার মধ্যে আছে লাউ শাকের তরকারি বা চচ্চড়ি, যেটাকে আমরা বাঙালিরা বলি চচ্চড়ি, লাউ শাকের চচ্চড়ি। ডাল সেম কালকের মতো, মসুর ডাল, ঘন মসুর ডাল। আর এটার মধ্যে আছে পাঁপড় আর তার সাথে আলু ভাজা, তার সঙ্গে স্যালাড তো ইনক্লুডেড আছে, ওটা খুব বাধ্যতামূলক। তার নিচে আছে সেম সেই টমেটোর চাটনি, যেটা আজকে আপনাদেরকে শ্যুট করে দেখালাম, সেই টমেটোর চাটনি। এটা অসাধারণ টেস্ট। এর মধ্যে এরা যে যা যা জিনিস এখানে ফ্লেভার দিয়েছে, লঙ্কা, এই মানে একটুখানি মুখে নিলে যা ঝাল লাগছে আমাদের, কি রে? একদম। যাই হোক, এটা আমাদের আজকে লাঞ্চ। এখানে লঙ্কাও আপনাদের দেখাবো। ওই যে স্যালাড অ্যাকচুয়ালি পেঁয়াজের সাথে যে লঙ্কাটা আছে, এটা আমরা আমাদের গ্রাম বাংলায় যেটা বলে থাকি কুল লঙ্কা। তো এটা এখানের ফেভারিট লঙ্কা। এখানের মানুষজন ওই গুঁড়ো লঙ্কা খুব কম ইউজ করেন তরকারিতে, এই লঙ্কাটাই ম্যাক্সিমাম ইউজ করেন। এবং এর ঝাল আর ফ্লেভার মানে সেন্ট অসাধারণ। এবং সেই ঠান্ডা, আমরা তো সবাই মানে রুমের মধ্যেই আছি, রুমের বাইরে তো আমরা বেরোতে পারিনি বা বেরোচ্ছিও না বৃষ্টির জন্য। ঠান্ডাটাও রয়েছে খুব ঝাঁকিয়ে। বাজে সন্ধ্যে 7:20। একটা স্ন্যাপশট নিয়েছি আমি, এবং এখানে বাকি দুজন এখন ঘুমাচ্ছে, ওদেরকে ডাকলাম কিন্তু ওঠেনি, পরে উঠবে। আমি দেখাচ্ছি কী করছে দাদা। এই যে যেটা দেবাশিস ঘুমাচ্ছে, আবার গায়ে মুখে চাপা দিয়ে দিল। আর ওখানে তো রয়েছে, ওর তো নাক ডাকার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেনি। লাঞ্চ করে আমরা এক টানা ঘুম দিয়ে যখন উঠলাম, ঘড়িতে বাজে রাত 9টা। আগের দিন থেকে বলা ছিল আজ ডিনারে আমরা কিন্তু মোমো কিছুতেই মিস করব না, তাই ডিনারে চলে এলো মোমো। বেশ জমিয়ে মোমো না খেলে ঠিক যেন জমে না ব্যাপারটা। তো আজকে জমিয়ে মোমো খাবো। তার সাথে আছে স্যুপ, মোমোর স্যুপ, আর আছে চাটনি, এই মোমোর যে চাটনি, ঝাল চাটনি। এবং বাঙালি হয়ে খাবারের পর একটু মুড়িটা প্রয়োজন হয়ে পড়ে, তাই আলুর তরকারি আর তার সাথে মুড়ি চানাচুর। আজকের গল্প এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন 100 মাইলস চ্যানেলটিকে। তার সাথে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের সাথে।